তুমি যাতে কারো বোঝা না হও সেজন্য আমি তোমাকে বিয়ে করব। রাজা, হ্যাঁ লায়লা, হ্যাঁ রাজা, রাজা। লায়লা, চল 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 চল। হ্যালো স্যার, স্যার আমি লায়লা ম্যাডামের সিকিউরিটি বলছি। বাসায় গুন্ডারা হামলা করেছে, আপনি এক্ষুনি চলে আসুন। লায়লা, 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 লায়লা। ডাক্তার, অপারেশন সাকসেসফুল, শি ইজ আউট অফ ডেঞ্জার। কিন্তু 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 কি ডাক্তার? মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে লায়লা অন্ধ হয়ে গেছে। না না, লায়লা অন্ধ হয়ে গেছে। বড় খুশির সংবাদ নিয়ে এসেছে রনি, বড় খুশির সংবাদ। লায়লার অন্ধত্বের যন্ত্রণা আমি রাজার বুকে দেখতে চাই। যন্ত্রণার আগুনে রাজা চিৎকার করবেন আর আমি শুধু হাসবো। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। লায়লা, লায়লা। রাজা, ওরা আমার মা বাবাকে মেরে ফেলেছে, আমি অন্ধ হয়ে গেছি। কি করবো আমি বেঁচে থেকে? আমাকে মরতে দাও, আমাকে মরতে দাও রাজা, আমাকে মরতে দাও। শান্ত হও লায়লা, শান্ত হও। কেমন করে শান্ত হব? আমি যে সমাজের বোঝা হয়ে বাঁচতে চাই না, আমাকে মরে যেতে দাও। না লায়লা, ভালোবাসা কোনোদিন বোঝা হয় না। এই সবের জন্য আমি দায়ী। আমি তোমাকে রক্ষা করতে পারিনি। না না, হ্যাঁ, তুমি যাতে কারো বোঝা না হও সেজন্য আমি তোমাকে বিয়ে করব। রাজা, হ্যাঁ লায়লা, হ্যাঁ রাজা, রাজা, লায়লা, রাজা, লায়লা। এসো। লায়লা, আমার ফুপু আম্মা, মা বাবা মারা যাবার পর ফুপু আম্মাই আমাকে মা বাবার আদর দিয়ে বড় করেছেন। উনি আমার সব। সালাম করো। সুখী হও মা, সুখী হও। আজ থেকে আপনিও আমার আম্মা। স্যার কই কই দেখি স্যারের বউ দেখি, হাই হাই স্যার এদিকে মার্ডারে 12টা বাজাই দিছে।
এইটা কি মানুষ না হুর পরি? ভাবি, আমি তোমার স্বামীর একমাত্র বোন কাজল। ও কাজল, আমি তোমার ভাইয়ের মুখে তোমার কথা অনেক শুনেছি। আমার লক্ষ্মী ভাবি। রনি কোথায়? ওকে দেখছি না যে। ওই যে ওই যে ওই তো। আয় রনি, এদিকে আয় আয় আয়। তোর ভাবের সাথে তোকে পরিচয় করে দি। লায়লা, ও রনি, আমার ছোট ভাই। ইস, কি ভোলা ভালা সরল ছেলে আমার দেবরজি। ইচ্ছে করছে দু চোখ ভরে ওকে দেখি। চলো ভাবি, তোমাকে বাসর ঘরে নিয়ে যাই। এসো। চল বাবা। আরে স্যার দেখা আমারও শাদি করতে মন চাইছে, কিন্তু কি করু, ঘুষও খাইতে পারি না, বিয়েও করতে পারি না। স্যার তো মার্ডারে 12টা বাজাই দিছে, আজ যাইতে বাসর করে ঠিকই বিড়াল মারবো। আমি আর কি করু, তাই দেখি সবজি আলি কোথায় আছে। এগুলো কিসের টাকা কদম আলী? ঘুষের। স্যার মারছে, মার্ডারে 12টা বাইচে গেছে। এতদিন আপনি একা ছিলেন, 1 নম্বর ছিলেন, এখন আপনি বিয়ে করেছেন, 2 নম্বর হয়েছে। তাই তো এখন থেকেই 2 নম্বর মাল নেওয়া শুরু করে দিলাম। কদম আলী, স্যার আজ আপনার কোনো কথাই আমি শুনব না, এই টাকা আপনার রাখতেই হবে। আমি হাবিব সাহেবের কথা দিছি, তার পোলার আনকেসটা তুলে দেবো। উনি 1 লক্ষ টাকা দিতে রাজি হয়েছেন, এর অ্যাডভান্স 20,000 টাকা। কদম আলী, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। স্যার কথায় কথায় খালি বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। এই বাড়িটা কি আপনার? এটা তো সরকারি বাড়ি, খালি দমকান খালি দমকান। পারেন তো লাড়িতে বাড়ি দেন। আর একটা কথা বললে আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হব। আমাকে সাসপেন্ড করতে হবে না স্যার, আমি নিজে আকবর স্যারের মতো চাকরি ছাইরা দেবো। সালাম স্যার, সাদা জিনিস খাইলেন না, আমি খামু, আমার ভাগ্য আছে। আরে এদিকে না, আরে দরজও চিনি না। সত্যি সত্যি ওকে চাকরি ছেড়ে দেবে রাজা? হ্যাঁ ফুপু আম্মা, ওদের মতো পুলিশদের যে এখন চাকরি ছেড়ে পালাতেই হবে।